नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आमी आज आबार निये एसेछि सुजिर मिष्टि। आशा करी आपनादेर भालो लागबे। खूबই टेस्टी और घरे सुजी और एकटू दूध चीनी थाकलेई एटा करा जाबे। ताहले एर जोन्नो लागছে आमार 1 কাপ दूध निয়েছি, सुजी निয়েছি हाफ কাপ, चीनी निয়েছি तारो हाफ देखते पाচ্ছেন, मापेर কাপ सब, तारो 1 কাপ নিয়েছি ময়দা, ঘি নিয়েছি 2 টেবিল স্পুন, ইস্ট নিয়েছি 1/8 স্পুন আর বেকিং পাউডারও নিয়েছি 1/8 স্পুন। আর লাগবে আমার তেল আর জল, সেটা করতে করতেই দেখিয়ে দেব। তাহলে চলুন যাই, আজকে আবার আরেক অনন্য রেসিপি সুজির আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করছি। সুজির মিষ্টি প্রথমে আমি এখানে হাফ কাপ যে সুজিটা নিয়েছিলাম ওই সুজিটা একটু হালকা খোলায় ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। আর যদি একটুখানি কোথাও দলা ফলা থাকে সেটাও কেটে যাবে। আপনারা ইচ্ছে করলে এটাকে হালকা নাও ভাজতে পারেন, বা ভেজে নিলে একটুখানি টেস্টটা বেশিও হয় আর ভালোও লাগে। আর কাঁচা সুজি দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, হালকা সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আমরা যেরকম সুজি ভাজি সেরকম না, একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার নেব ঘি, দেখছেন 1 টেবিল স্পুন আমি ঘি নিলাম। ঘিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। তাহলে সেখান ক্ষেত্রে আপনার সুজিটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে দেব চিনি, সব মাপে মাপে 1/4 কাপে চিনি। আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন। আচ্ছা, যেহেতু আমি এখানে ইস্ট দেব সামান্য, সেহেতু চিনিটার পরপরই আমি ইস্টটা দেব। ইস্ট দিয়েছি, দেখুন কতটুকু, এটা 1/8 টিস্পুন। যেহেতু ওটাতে বেকিং পাউডার রেখেছি তাই এটাতে এটা রাখলাম, আসলে 1/8 টিস্পুন। এটা দিলাম ইস্ট, সামান্য, বেশি দেবেন না। এর সাথে সাথেই দিয়ে দিলাম বেকিং পাউডার 1/8 টিস্পুন। এবার দেব দুধ 1 কাপ। খুব ইজি আর খুব কম টাইমে। এবার দেব 1/8 কাপে মাপের মতো ময়দা। ময়দাটা আমি পরে আবার একটুখানি নেব বাইন্ডিংয়ের জন্য।
দেখুন এবার ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দেব। কি অবস্থায় করব, হাত দিয়ে দেখবেন পাকানো যাচ্ছে কিনা। এইবার পাকানো যাচ্ছে। এইবার আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম, দিয়ে একটা থালায় আমি এটা ঢালবো। এবার এটা একটু ঠান্ডা হবে, বেশি ঠান্ডা হবে না, ঈষৎ উষ্ণ একটু গরম থাকবে। সেই অবস্থায় এই ডোটাকে তৈরি করব। প্রচণ্ড গরম, অল্প গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিই। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হোক, আমি ডোটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ডোটা মেখে নিয়েছি। এবার তেল গরম বসালাম। এই তেলটা হতে হতে দেখিয়ে দিয়ে এই ডোটা থেকে আপনারা ইচ্ছে করলে নিজে হাতে করতে পারেন, অথবা এরকম আপনাদের ডিজাইন করা ছাঁচ থাকলে তার মধ্যেও দিতে পারেন। তেলটা গরম হতে হতে আমি এই ছাঁচগুলো তৈরি করে নেব। এক একটা ছাঁচ এরকম তৈরি করলেই হয়ে যাবে। এবার এটাতে চাপ দেবেন। দেবার পর আপনারা এক সাইডে এরকম করে চাপ দিয়েও করতে পারেন, অথবা দু সাইডে মোটা করেও করতে পারেন, যেটা খুশি। দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। এরকম ডিজাইনও করতে পারেন, অথবা হাত দিয়েও আপনারা করতে পারেন। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, তেলটা কিন্তু ভালো গরম হতে হবে। হাফ করি, তাহলে আপনাদের দেখাতে সুবিধে হবে, এর বাইরে যেন না যায়। দেখুন যখনই বাইরে বেরিয়ে যাবে, ভেতরটা এরকম করে হাত দিয়ে ঠেলে দেবেন, তাহলেই দেখবেন আর সাইড দিয়ে কাটতে হচ্ছে না, নাহলে পরে একটু কেটে নেবেন। এরকম উল্টো দিকে চাপ দিলেই এরকম বেরিয়ে আসছে। আচ্ছা, আমার তেল গরম হয়ে গেছে। এই গরম অবস্থায় আমি এগুলো দেব। দেখুন
এগুলো হতে হতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। দেখুন আমার হয়ে গেছে। আপনারা কিন্তু ফুটন্ত আঁচে করবেন, নাহলে এগুলো ফেটে যাবে। একদম অন্যরকম রেসিপি। দেখুন আমার ভাজা সুজির মিষ্টি রেডি। আপনারা এগুলো না ভেজে ভাপে করলেও পারতেন, আমি ভাপে তো সবাই করে, ওই জন্য একটু অন্যরকম করে দেখালাম। অপূর্ব টেস্ট, করে দেখবেন। তাহলে আজ আসি, নমস্কার।